সবাইকে শুভ নববর্ষ। তো তোমরা জানো আজ ছিল পয়লা বৈশাখ, তাই ভাবলাম সকালবেলা উঠে আগে ঠাকুরের সাথে সময়টা কাটিয়ে নিই। তাই জন্য আমি এখানে কিছু ফুল তুলে নিয়েছিলাম, আর এই যে কলকা ফুলগুলো এগুলো দিব আমি শিব ঠাকুরকে। আর এখানে আমি বেলপাতা, তুলসী পাতা, লাল জবা ফুল, হলুদ জবা ফুল, তারপরে গোলাপি জবা ফুল, সাদা ফুল, আরও অনেকগুলো সাদা জবাও তুলেছিলাম। আজকে কী কী করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই আমি সিঁদুরটা নিয়ে ফার্স্টেই বাড়িতে যে দাঁড়িপাল্লা তারপরে বটি আছে তো তাতে আমি লাগিয়ে দিয়েছিলাম সিঁদুরের ফোঁটাটা। শিব ঠাকুরকে স্নান করিয়ে তাকে চন্দনের ফোঁটা দিলাম। একে একে আমি প্রত্যেকটা ঠাকুরকে আমি চন্দনের ফোঁটাটা দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে আমরা যেহেতু এটাকে জলশঙ্খই বলি, জানি না তোমরা কি বলো, তো এটাকে আমাদের জলশঙ্খই বলা হয়, তাই এর মধ্যে জল দিয়ে একটু তুলসী পাতা দিয়ে ঠাকুরের সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম। তারপরে যেহেতু সিংহাসনে আমাদের গীতা আছে, তো গীতার পরে তুলসী পাতা, বেলপাতা, ফুল দেওয়ার পর আমি বেলপাতা দিয়েছিলাম ঠাকুরের এখানে, শিব ঠাকুরের এখানে মাথার পর করে দিয়েছিলাম। তার সাথে সাথে এখানে আমি ঠাকুরের গ্লাসগুলোতে জল, তারপরে ঠাকুরের বাটাগুলোতে মিষ্টি দিয়েছিলাম। আজকে পয়লা বৈশাখের নতুন দিন, অবশ্যই ঠাকুরকে মিষ্টি দেওয়া উচিত। আর এখানে দেখো আমি প্রত্যেকটাতে তুলসী পাতা দিয়েছি, বাট একটাতে আমি বেল পাতা দিই, কারণটা হচ্ছে শিব ঠাকুর তুলসী পাতা